উনি বায়তুল মুকাররমের খতিব হইয়া জাতীয় মসজিদের ইমাম হইয়া উনি বললেন দুইটা ঈদ ব্যতীত আর কোনো ঈদ নয়। আমি বলবো আলেম সাহেব আরো আপনাকে রিসার্চ করতে হবে, লেখাপড়া করতে হবে। যদিও আপনার যোগ্য নয়, ছাত্র হওয়ার যোগ্য নয়, তবু আমি গুনাহগার বলে যে আপনাকে আরো স্টাডি করতে আরো লেখাপড়া, অনেক লেখাপড়া করতে হবে। ছোট্টবেলা পড়েছি আমাদের যুগে, আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা। আমি বলবো এখন আমার যুগে আমার সমাজের ভাইয়েরা লেখাপড়া করে, আপনাকে আরো লেখাপড়া করা লাগবে। কারণ এই জন্যে, কারণ ঈদে মিলাদুন নবীকে আপনি বলছেন ঈদে মিলাদুন নামে কোনো ঈদ নাই। কারণ মুসলিম মিলাদের ঈদ হলো 5টা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এটা অস্বীকার করলেন, সে আবার খতিব হয় কেমনে? 2 নাম্বার ঈদের নাম ঈদ মসিহ মুসলমান, শুনে নাও, ঈদুল ফিতর 2 নাম্বার। 3 নাম্বার ঈদুল আজহা। 4 নাম্বার হলো ইয়াউমুল জুম্মা। ইমাম সাহেব তুমি মেম্বারে বসেই তো ঈদের নামাজ বলো, ঈদের দিন গরিবের হজের সমতুল্য দিন, তুমি কেমনে আবার 2টা ঈদ বানাইলা? এইটাও যদি বলতা তাহলে মানাইতো। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বড় কষ্ট লাগছে এখানে কথাগুলো না বললে নয়। কারণ আমার সুন্নিয়াতের এক ভাই দেখলাম এটাকে নিয়ে প্রতিবাদ করার কারণে সারা বাংলাদেশের মানুষের বাউপন্থী যারা আছে তারা উল্টা পাল্টা ফতোয়া এমন ভাবে তাকে তওবা করার আদেশ দিতেছে, এমন ভাবে গালি শুরু করেছে। আমি বলতে চাই বাজান, তোমাদের মধ্যেও অনেক আলেম আছে যারা আমার সুন্নিয়াত ভাইদের গালি না দিয়ে তোমরা ভাত খাও না। কারণ এই এনায়েতুল্লাহ আব্বাসীর ছাত্র যে আপনাদের বিরোধিতা করছে, আর আপনাদের ওনার ছাত্র যিনি ছোট্ট একটা মৌলানা আছে রফিকুল ইসলাম মাদানী না কি যেন, এই যে কথায় কথায় আব্বাসী গাব্বাসী মুরব্বীদের নাম ব্যঙ্গ করে কথা বলে, কোন তরিকায় শিখছেন একটু জানতে চাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? তবে আমাদেরকে নিয়ে আসলে বাইরে নিয়ে খুব উল্টাপাল্টা কথা লিখতেছে, কিন্তু উনাদের যে সমস্ত ছাত্র আছে, আমাদের সিনিয়র পার্সন আলেমদেরকে যেভাবে ওরা কটাক্ষ করে কথা বলে, যেভাবে গালিগালাজ করে, আমরা কোনো আলেম আমরা মনে পড়ে না যে আমাদের কোনো এই তাহিরি ভাইকে নিয়ে বলেন আর ওনাকে নিয়ে বলেন, আমরা কখনো কোনো আলেম ছোট বলেন বড় বলেন কোনো আলেম কাউকে নিয়ে কটাক্ষ করে কথা বলি? জোরে বলেন বলি? এটা শিক্ষা আমরা নেই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আমি আপনাদেরকে বলতে চাই বর্তমান জামানা খুব খারাপ মুসিবতের জামানা। এই জন্য কথাটা আমি বলে যাই, ঈদে মিলাদুন নবী কয়টা? মনে রাখবেন কয়টা? 5টা ঈদে মিলাদুন নবী জায়েজ করার জন্য ছোট্ট একটা সূরা আছে, সূরা ইখলাস। চারিপাশে আলেম আছেন, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এখন আপনাদের জন্য আমি বলতে চাই, যারা ঈদে মিলাদুন নবী মানেন না তাদের জন্য বলে যে আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং মিলাদ মানেই জন্ম। রাসূলুল্লাহর জন্ম আছে 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। রাসূলের বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। রাসূলের নানার নাম হাফজরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে এসেছে। সুতরাং এই পৃথিবীর মধ্যে মিলাদ নাই একমাত্র স্রষ্টার, মিলাদ আছে সৃষ্টি জগতের সবার। জোরে বলেন ঠিক কিনা? এখন মাওলানা সাহেব আপনি কেমনে মিলাদ অস্বীকার করলেন? ওই আলেম সাহেব আপনি কেমনে মিলাদ অস্বীকার করলেন? মিলাদ নাই কার? কথা বলেন না কেন? মিলাদ নাই কার? মিলাদ নাই আমার আল্লাহ।
আল্লাহ কয় হাবিব জানায় দেন আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নই। সুতরাং এখান দ্বারা বোঝা যায় একমাত্র মিলাদ নাই, আমার স্রষ্টার মিলাদ আছে সৃষ্টি জগতের। সুতরাং যে সমস্ত আলেম কয় মিলাদ মানি না, মিলাদুন নবী মানি না, আমি বললে তোমার বাড়ির বিড়ালটারও জন্ম মিলাদ আছে, তোমার বাড়ির গরুটারও মিলাদ আছে, আর তোমার নিজেরও তো মিলাদ আছে। তার মানে রাসূলের মিলাদ অস্বীকার করার সঙ্গে সঙ্গে তার ঈমান থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ঈদ মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ। আরে মৌলভী সাহেব চাকরি পাইছেন, একটা চাকরি পাইলে খুশি না বেজার? কথা বলেন না কেন? এরপরে নতুন বিয়ে করছেন, খুশি না বেজার? ভালো শালি পাইলেও, ব্যবসা ভালো হইলে, আরে কথা কয় না, একটা গাড়ি করছেন, বাড়ি করছেন, ব্যবসায় লাভ না বেজার? রাসূল আসার পর যারা খুশি হতে পারে নাই, এরা কি মানব না দানব? আরো জোরে বলেন না। আমরা নবী আইছে, আমরা খুশি হয়েছি, কোনটা বেজার? কথা বুঝেননি? গরম ভাতে বিলাই বেজার, কথা বুঝেন নাই? রাসূল আইছে বাতিলের আতঙ্ক হইয়া, রাসূল আসছে, আমার নবী আসছে অন্ধকারকে বিচ্ছিন্ন করে আলোর পথ দেখানোর জন্য। এই জন্য ওনারা খুশ বেজার যে আমরা মানুষকে অন্ধকারে রাখবো, মানুষকে ভুল পথে পরিচালনা করব। রাসূলের অনুসারী যারা, এরা আলোর পথ দেখাইতেছে, সুতরাং রাসূল আসাটাই ভুল। জোরে বলেন ঠিক কিনা? ওনাদের ধারণা এটা। এখন ওনারা দুইটা ঈদ মানার পিছনেও যুক্তি আছে। আমি মনে করি দুইটা ঈদ মানার পিছনে যুক্তি, একটা হলো ঈদুল ফিতর, এখানে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা পাওয়া যায়। আর একটা হলো ঈদুল আযহা, যেখানে পাওয়া যায় গরু ছাগলের চামড়া, লাভ দুলেই দিয়ে আছে। একটা হলো লিল্লা বোর্ডিং লাগায় দিয়া হাজার হাজার চামড়া ব্যবসায়ীদের মুসলমান দেখবেন বড় বড় পোস্টার লাগায় বলে অমুক লিল্লা বোর্ডিং এ এতিমখানার মধ্যে আপনাদের মূল্যবান চামড়া দান করেন। এখন এই চামড়ার টাকা বেচা কিনা লুটপাট করে বাড়ি গাড়ি করা যায়, খাওয়া যায়। আর ঈদে মিলাদুন নবী খরচ করা লাগে, এই জন্য আমরা সুন্নিরা রাসূলের ভালোবাসায় খরচ করি, আর ওরা দুই ঈদে কামাই করে। এই জন্য ওনাদের কাছে দুই ঈদ জায়েজ, আর এইগুলো জায়েজ নয়, কারণ এই ঈদগুলোই খরচ করা লাগে। জোরে বলেন ঠিক কিনা? হিসাব করে মিলাই দেখলাম এটাই সবচেয়ে। ঈদে মিলাদুন নবী প্রত্যেকের বাড়ি মেহমান আসছে চট্টগ্রামে। আর এই জুলুসে আমি, আমারে শহীদুল্লাহ বাহাদুর বলতেছে, দোস্ত আমি আগের দিন ফোন দিছি, কি অবস্থা? কয়েক আমার বিছনায় বেডে মানুষে একদম ঘোরাইতেছে, খালি বলছে একটু আমি যে বাসার ভিতর যাবো এই সুযোগ নেই। কইতে কি কয় এই জুলুস দেখার জন্য রাসূলের ভালোবাসার প্রেমের মালা জনগণ গলায় পইরা চট্টগ্রামে হাজির হয়েছে, এগুলো দেখার জন্য আশেকে রাসূলরা দেওয়ানা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ঘরের 4টা 3 দোতলা দিয়া, একতলা দোতলা দিয়ে আমার মোট 6টা রুম, 6টা একদম ফ্ল্যাট। এই যে মানুষগুলো আর আমাদের এইগুলো দেখা ওনাদের, রাসূল যখন আসছে, নবীজি আমার দাওয়াত দিছে, ওরা পাথর মারছে। নবীজি তায়েফের ময়দান, সবচেয়ে বড় কষ্টের দিন হলো ছিল তায়েফের ময়দান। রাসূল ওই সময় তার চাচা আবু তালেব মারা গেলেন, চাচা আবু তালেব মারা গেলেন। শুধু তাই নয়, মা খাদিজাতুল কুবরা উনিও ইন্তেকাল করলেন। রাসূল ওই সময় একেবারে যেমন শোকে স্ত্রী হারা শোক দিলের ভিতরে, তদ্রুপ এই মুনাফিকেরা রাসূল কেমন ভাবে আক্রমণ করেছিল, তারা খুশি হয়েছিল। রাসূলের গা দিয়ে রক্ত ঝরেছিল, ওরা আনন্দ পেয়েছিল। সেই বেঈমান মুনাফিকের দলেরা আমার রাসূল আসা পর তারা খুশি হতে পারে নাই রাসূল ইসলামের দাওয়াত দিতে। আর এই বেঈমান মুনাফিকেরা আমাদেরকে এখান থেকে সরাইতে চাই। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট, আমরা আস্তে আস্তে যাই। বলতেছিলাম মুসলমান গভীর মনোযোগ। কয় জুলু ঈদাও মানলাম, এক আলেম দেখলাম আজকে বলতেছে আমরা ঈদে মিলাদুন নবী মানি। আমি আলহামদুলিল্লাহ। বিলাই কি সহজে গাছে ওঠে? ঠেলায় পড়ে ওঠে। কথা বুঝেননি? এতদিন মানে না, এখন কইছে মানি। আমি মানলেন। কয় জুলুস নিয়ে একটু ভেজাল আছে। আমি বলবো এই সমস্ত আলেমদেরকে, আপনারা জুলুস নিয়ে ভেজাল আছে। পয়লা বৈশাখে যে টুপি মাথায় দিয়া পাগড়ি বাঁধা আপনারা যে জুলুস করলেন, কোন কিতাবে আছে আমি জানতে চাই।
ভালো করে আপনাদের এলাকায় কি জানেন, অল বাংলাদেশের বুকে সবচেয়ে নগণ্যতম অধ্যায় গেছে। সারা বাংলাদেশের উলামায়ে কেরাম ঢোল ডাগর কাশি বাঁশি হাতি ঘোড়া বানাইয়া রাস্তায় জুলুস করেছে। কার? এই পহেলা বৈশাখের জুলুস করেছে। কোন কিতাবে আছে? আমাদেরটা কিতাবে নাই, জুলুস করা জায়েজ নাই। মৌলভী সাহেব তোমার কোন কিতাবে আছে পহেলা বৈশাখ পালন করতে হবে ঢোল ডাগর বাজায়া? আমাকে দেখাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কোন কিতাবে আছে দাড়ি টুপি মাথায় দিয়া মন্দির পাহারা দিতে হবে? আমাকে দেখাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা। কোন কিতাবে আছে? আছে সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত, আমিও পড়েছি ভালো করে, বুখারীর হাদিস শরীফ আমরাও পড়েছি। আপনাদের কাছে যারা যারা আছে কোরআন দেখেন। আল্লাহ রাসূল, আল্লাহ বলতেছেন হাবিব আপনার, আমি অর্থটা বলে দিচ্ছি। আল্লাহ রাসূল বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায় সর্বপ্রথম তাদের বসতে দেন। যদি তারা আপনার কাছে সাহায্য চায় সাহায্য দেন, যদি নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দেন। ওরা যদি আপনার কাছে সাহায্য চায় সাহায্য দিবেন, নিরাপদে পৌঁছায় দিবেন। তাই বলে এই নয় যে রাসূল যখন আগমন করলেন মূর্তির জবান খুলে গেল, মূর্তি বলতেছে আব্দুল মুত্তালিব তুমি কি জানো আমাকে এখান থেকে বিতাড়িত করার জন্য নবীদের নবী রাহমাতাল লিল আলামিন আগমন করেছে, আর তোমরা সেই মন্দির পাহারা দিতেছো আর আমার জশ্নে জুলুসে বাধা দিতেছো, আর বলতেছো ঘোষণা দিতেছো যে জশ্নে জুলুসে নবীর নামে জুলুস যারা করবে তাদের হাড্ডি গুড্ডি ভেঙে দেওয়া হবে, শহীদ তাদেরকে কি করা হবে, তাদেরকে মৃত্যু পর্যন্ত ঘটায় দেওয়া হবে। তোমরা জুলুসের বিরুদ্ধে স্লোগান করো, তার মধ্যে আমাদের আর বুঝতে বাকি নাই তোমরা হিন্দুদের চাইতেও উর্ধ্বে জগতে চলে গেছো। যারা বলেন ঠিক কিনা। আমি আশ্চর্য হয়ে গেছি, জশ্নে জুলুসের বিরোধিতা করে স্লোগান দিতেছে রাস্তায় নেমে, আর লাঠি এক একখান দুর্মুজ বাহিনী লাঠি হাতের মধ্যে নিয়ে ঘুরতেছে। এটা ইসলামের কোন শিক্ষায় পাইলা? কোন শিক্ষায় পাইলা? ইসলাম মানে কি? ইসলামের আবিধানিক অর্থ কি? আবিধানিক শাব্দিক অর্থটা 40টা অর্থ আছে। 40টা অর্থ, এটা নিয়ে আমার অনেক আলোচনা আছে। একটা তাফসীর মাহফিলে আমি আলোচনা করেছি। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না আক্ষণ্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমানোর ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখা, ইসলাম নারীর সতীত্ব পাহারা দেওয়া। তোমাদের কাছে পুরুষ মানুষই সতীত্ব নাই, কারণ তাদের সঙ্গে বলৎ করো আর মুসলমান হইয়া মুসলমানদের পিছে লাগো। জোরে বলেন ঠিক কিনা। আমি খুব কষ্ট পাইলাম যে ইসলামের আবিধানিক শাব্দিক অর্থটা পড়ে না। কোথায় আসছে আজকে মুসলমান জুলুসের বিরোধিতা করে, ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে? এরা কি মানুষ? যাক আমরা পরে যাই, যেহেতু আমাকে ঈদে মিলাদুন্নবীর একটু কথা বলতে বলেছিল, ওদিকে যাব আমরা আস্তে আস্তে, একটু আস্তে আস্তে আমরা যাই। আমার কষ্ট হলো আজকে আমরা যদি ছিঁড়াছিঁড়ি করি, আমরা যদি এরকম মারামারি করি, অমুসলিমেরা পেয়ে বসবে। জোরে বলেন ঠিক কিনা। কথা বোঝেন নাই? এই জন্য রাসূল বলছে বাল্লুহা কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষ এই রকম সম্পদ পাইলে খুশি হবে। আপনারা দেখছেন গত সপ্তাহে এক আলেম সাহেব তার ছেলে বাবাকে জবাই করে কি করছে, জবাই করে একটা বড় ইন্টারন্যাশনাল একজন বক্তা, আপনার বরগুনার জমিনে একজন বড় বক্তা, তাকে তার সন্তান জবাই করেছে। কথা বলছেননি? তখন ওই ছেলে বলতেছে আমার আব্বা বক্তা ছিল, ওয়াজ করে বেড়াইছে, কিন্তু আমাদেরকে মানুষের মতো মানুষ করতে পারে নাই, আমাদেরকে অমানুষ বানাইছে, কারণ হিংসুটা শিখাইছে আমাদেরকে, হিংসুটা। কিন্তু আমরা সুন্নি ভাইয়েরা মানুষকে বুকে নিতে জানি, কাউকে আঘাত করতে জানি না। কারণ একটা সুন্নি ভাই দেখেন একটা গাড়ি ভাঙিছে, একটা সুন্নি ভাই একটা বোমা মারছে, একটা সুন্নি ভাই কারোর মাথায় বাড়ি মারছে, একটা সুন্নি ভাই দেখান না আমার একটা গাড়ির মধ্যে আগুন ধরাই দিছে। কিন্তু আপনারা সুন্নিদেরকে নিয়ে কথা বলেন, সবচেয়ে বেশি কষ্ট লাগে, কারণ সুন্নিদের কাছে যত শান্তিতে আছে জনগণ, এই রকম শান্তি পৃথিবীর মধ্যে আর কারোর কাছে নাই। জোরে বলেন ঠিক কি? কারণ আমরা জানমালে নিরাপত্তা দিতে পারি একমাত্র সুন্নিরা, কারণ আমরা ক্ষমতা লোভী দল নয়। আমরা এই দুনিয়ার মধ্যে সুন্নি না ক্ষমতা কেন্দ্রিক কোন দল নয়, আমরা রাসূল আদর্শ কেন্দ্রিক দল। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমরা দল, আমরা ক্ষমতা চাই না, আমরা রাজত্ব চাই না, চেয়ার চাই না। আমরা দোলার মধ্যে বসে আমরা নবীকে ভালোবেসে দুনিয়া আখিরাত দুইটা চাই, রাসূলকে চাই। রাসূলকে ভালোবাসার কারণে তোমরা কাফের উপাধি দাও, দুঃখ নাই। আমাদেরকে যা বলো কোনো দুঃখ নাই, কিন্তু রাসূল ছাড়তে পারবো না। জোরে বলেন পারবো না। মনে থাকবে, মনে থাকবে। আমার বাবারা, আমার শুধু তাই নয়,
সূরা ফিল পড়বেন, আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? রাসূল তখনও দুনিয়া আসেন নাই। 26 না গাবরা বাদশা যখন কাবা শরীফ আক্রমণ করেছিলেন, আমার বাবারা আমার একটা ইট খসাইতে পারে নাই। আমার আল্লাহ বলেন হাবিবকে আপনি দেখেন নাই আমরা বাদশাকে কিভাবে সাইজ করছিলাম? আমার বাবারা আমার আব্দুল মুত্তালিব কাবারে বলে, কাবারে রাসূল যেদিন আগমন করলেন কাবা মাথা ঝুঁকে গেছে। কাবা কোন দিকে? মদিনা থেকে ওনার দিকে, কাবার দিক থেকে রাসূলের বাড়ির দিকে মুখটা ঘোরায় নিচে ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব বলে, কাবারে তুই আজকে কেন মাথা ঝুঁকে গেল? আমার বাড়ির দিকে ঝুঁকে গেছে। এইবার কাবার জবান খুলে গেছে, শরীয়তের কিবলা হলো কাবা, কাবার জবান খুলে গেছে। কাবা ডাক দেখ, আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না, যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য আমি কাবার এত মান এত সম্মান, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারে নিয়ে এত বাড়াবাড়ি করেন, শরীয়তের কিবলা কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, এই নবীর পাক কাবা পর্যন্ত মাথা ঝুঁকে গেছে। নবীর আনন্দে কাবা আনন্দিত হয়েছে। শুধু তাই নয় মুসলমান শুনে নাও, এই রাসূলের আগমনে আসমান খুশি, জমিন খুশি। এই রাসূলের আগমনে তামাম পৃথিবীর মধ্যে সব জাতি খুশি হলো। আবু লাহাব তার দাসী আজাদ করে দিল, কারণ রাসূল আসার সংবাদ শুনিয়া যিনি কাফের আবু লাহাব সঙ্গে সঙ্গে তার শাহাদত আঙ্গুলের ইশারায় তার দাসীকে আজাদ করে দিলেন। এ মুসলমান, নবীকে সম্মান করার কারণে আদাতে ইশারা দিয়া, শাহাদত আঙ্গুল ইশারা, কিয়ামত ওই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত। ও মুসলমান শুনে না, যখন কঠিন আযাবের মধ্যে পড়ে যাবে, আবু লাহাবের এই শাহাদত আঙ্গুল মোবারক দিয়া যখন পিপাসায় কাতর হয়ে যাবে আবু লাহাব, এই আঙ্গুল মোবারক যখন গালের মধ্যে দিবে, মিঠা পানি বর্ষিত হবে।